আমি আগে মনে করতাম স্মার্টফোন অ্যান্ড ক্যামেরা কম্পেয়ার করা বোকামি। কিন্তু এখনকার দিনে যা মনে হচ্ছে মেবি এটা কোনো বোকামি না, হয়তো আমার ভুল। লেটস ফাইন্ড আউট এই জিনিসটা তার আনসার দিতে পারে কিনা। তার পাশাপাশি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যামেরা সনি ZV-10 আমার সাথে আছে। আজকে S25 আলট্রার সাথে একটা ছোটখাটো একটা কম্পারিজন করবো। আমার প্রিভিয়াস যতগুলো ভিডিওস আছে সবগুলো দেখলে হয়তো মনে করে এই ক্যামেরা দিয়ে শুট করা, কিন্তু ব্যাপারটা তা না। আমার চ্যানেলের শুরুটাই হয় একটা মিড রেঞ্জ ফোন দিয়ে, যেটা হচ্ছে স্যামসাং এর M31। মজার ব্যাপার হচ্ছে এর মাঝে আমি অনেকগুলো ব্র্যান্ড ট্রাই করছি, ইনক্লুডিং দিস পিস অফ শিট। প্রবলেম যেটা আমি ফেস করতাম, কোনোটার ছবি ভালো তো কোনোটার ভিডিও খারাপ। এখন কি করবো? লেটস সি S25 আলট্রা এই কোশ্চেনটা আনসার দিতে পারে কিনা। শুরুর দিকে আই ওয়াজ সুপার এক্সাইটেড, কিন্তু আই স সাম প্রবলেমস। তো কাহিনী শুরু থেকে স্টার্ট করি। তো সকাল সকাল আমরা টেস্টিং এর জন্য বের হয়ে যাই, ক্যামেরা গিয়ার এন্ড সবকিছু রেডি করে। সাথে আছে কাইব ভাই ফ্রম টেক স্যাভেজ। তো আমি পারফেক্ট টাইমে পৌঁছে যাই এন্ড কাইব ভাইয়ের আসতে প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। এন্ড কাহিনী হচ্ছে মেন রোডে প্রচুর জ্যাম, এই জন্য আমরা ডিফারেন্ট রাস্তাতে যাওয়া শুরু করি। রাস্তার এই বাজে অবস্থার কারণে আমাদের পোষ্য দেশ প্রায় শেষের দিকে, এন্ড সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এন্ড একটা পর্যায়ে তো নিউ অ্যাডভেঞ্চার ভাই কি করতে জাস্ট ফর আ শুট। খেলতেছে কি করবো, আমরা বসে থাকলে উল্টা যেতাম, ঠেলা ঠেলা নিয়ে যাবে। আর এই ব্যাটার কাছে তো 80 টাকা ওয়ার্থ লাগতেছে না। তো যেখানে যাওয়ার কথা ছিল আমরা ওখানে পৌঁছাই, কিন্তু সাডেনলি আমাদের মুড সুইং হয় যে আমরা এটার ভিতরে ঢুকবো না। এখন কোশ্চেন হচ্ছে কেন? কারণ হচ্ছে পার্সোনালি আমার একটা জায়গা পছন্দ যেখানে আমি প্রায় সময় শুট করি। তো ভাইকে ওই জায়গাটা দেখাইছি এন্ড তার ওই জায়গাটা অনেক পছন্দ, তো গেলাম ওই জায়গায়। কিন্তু প্রবলেম হচ্ছে ওই জায়গার মালিকের একটা পার্সোনাল প্রোগ্রাম চলতেছিল, এই জন্য আমরা ওখানে শুট করতে পারিনি। ইউজুয়ালি শুট না দেওয়াটা প্যারা দেয় না, বাট ওদিন ব্যাড লাগছিল। জায়গাটা আবার পিসফুল, আবার অনেক সুন্দর। দেন আর কি, আগের জায়গায় যাওয়ার প্ল্যান। ওয়ান্স আগেন আরেকটা প্রবলেমে পড়ছি, নাই কোনো অটো নাই কোনো গাড়ি। এখন ফেরত কেমনে যাবো? তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পাইলাম। ক্যামেরা সেট আপ করার পর ফোনটা নিয়ে একটু বসলাম। মাঝে মাঝে ভাল লাগে, বাট S24 আলট্রার পাশে দেখলে আবার ভাল লাগে না। ইট ফিলস লাইক একটা আলট্রা একটা সিগমা ফোন রে থাপটায় কিছুটা বানায় ফেলছে। বাট এইসব বিষয় নিয়ে বেশি একটা কথা বলবো না, ডাইরেক্ট ক্যামেরাতে চলে যাবো। একটা ছোট ডিসক্লেমার, ফটোস গুলা এডিটেড থাকবে না, কিন্তু ভিডিওস গুলা কালার গ্রেড করা থাকবে টু ম্যাচ মাই ক্যামেরা। কারণ এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রফেশনাল লেভেল কিছু করতে পারবেন কিনা। এক নজরে ক্যামেরা স্পেক্স গুলো দেখে নিই। চলেন ফটোসগুলো দেখে আসি। ছবিগুলোতে S24 আলট্রার তুলনায় বেশি একটা ডিফারেন্স পাবেন না। সেম লেন্স হওয়া সত্ত্বেও শুধুমাত্র ডিফারেন্সটা পাবেন প্রসেসিং এর মধ্যে। এই ফোনের পোর্ট্রেটগুলো আমি বলবো সবারই ভালো লাগবে। খুবই ন্যাচারাল টোন মেনটেন করতেছে, শ্যাডো এরিয়াগুলোকে বুস্ট করে নষ্ট করে দিচ্ছে না। কালার এন্ড কন্ট্রাস্ট অনেকটাই স্যাটিসফাইং ছিল, যেমনটা এই ছবিতে শ্যাডো এরিয়াতে অনেক ভালো ডিটেলস ক্যারি করতেছে। কিছু কিছু জায়গায় একটু ফ্যাকাশে ছবি পাবেন, যেটা কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলে ফিক্স হয়ে যায়, যেটা কারো কারো কাছে একটা ফিল্ম লুক মনে হইতে পারে। লো লাইট সিচুয়েশনও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল। বিকালবেলা কিছু ছবি তুললাম, যা নোটিস করলাম আগের তুলনায় গ্রেনের পরিমাণ খুবই কম হয়েছে। ওভারঅল এই ফোনটা ভালো একটা আউটপুট দিতে পারে। চলেন নাইট টাইম ছবিগুলো দেখি। এক কথা নাইট টাইম পোর্ট্রেটগুলো ডিসেন্ট ছিল, শ্যাডো এরিয়াতে কিছু গ্রেন দেখবেন, কিন্তু ওভারঅল HDR প্রসেসিংটা খুবই ভালোভাবে করতে পারতেছে। সাবজেক্টে ফোকাসও কুইকলি করতে পারতেছে, এন্ড অলসো নতুন প্রসেসর হওয়ায় আগের তুলনায় এখন ফাস্ট মুভিং সাবজেক্টের ছবি অনেক তাড়াতাড়ি তোলা যায়। ফটো টেস্টিং এ যা বুঝলাম, এই ফোনটার বেশ কয়েকটা আপডেট প্রয়োজন। চলেন ভিডিও টেস্টিং এ চলে যাই। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট ছিল, গ্রেনের পরিমাণও কম। স্যামসাং এখন আইফোনের মতন স্মুথ জুম ফিচার দিচ্ছে। এখন আর কেউ ট্রোল করতে পারবে না যে স্যামসাং এখন স্মুথ জুম করতে পারে না। এখন বেশ স্মুথলি জুম ইন এন্ড জুম আউট করতে পারে, যেটা প্রথমে আমার দিকে খুবই শকিং লাগছে যে এত পারফেক্টলি করতে পারতেছে। তার পাশাপাশি একটা ব্লগিং টেস্টও করলাম। অবভিয়াসলি ওভারঅল ফোনটার ফ্রন্ট ক্যামেরা জোস, স্টেবিলাইজেশন পুরো মাখন, কিন্তু প্রবলেম হচ্ছে ক্যামেরা একটু বেশি জুমড, যার জন্য আপনার একটা ছোটখাটো একটা ট্রাইপড ইউজ করতে হবে। চলেন নাইট টাইম ভিডিও নিয়ে কথা বলি। নাইট টাইম ভিডিওতে একটা ইমপ্রুভমেন্ট দেখবেন যে গ্রেন এখন আগের তুলনায় খুবই কম। স্যামসাং এর প্রিভিয়াস যতগুলো ফ্ল্যাগশিপ আছে নাইট টাইম একটু স্ট্রাগল করতো, বাট S25 আলট্রা সেখানে অনেক ভালো পারফর্ম করতেছে। ওয়ান্স আগেন কিছু আপডেট প্রয়োজন। চলেন ছোটখাটো একটা কম্পারিজন করি উইথ মাই ক্যামেরা।
এখানে ক্যামেরা এ হচ্ছে সনি ZV-10 এন্ড ক্যামেরা বি হচ্ছে S25 Ultra। লেট মি নো ইন দ্য কমেন্টস আপনার কোন ক্যামেরাটা পছন্দ। তো S25 Ultra দিয়ে ক্যামেরা লেভেল কন্টেন্ট বানানো যাবে কিনা সেটা তো আপনারা বুঝতেই পারলেন। অনেস্টলি ফোনটা ভালো, কিন্তু সব মানুষই বুঝে যে ফোন দিয়ে সবকিছু করা যায় না। বাট এই সময় অনেক ফোনই অলমোস্ট একটা মিররলেস ক্যামেরার মতনই আউটপুট দেয়। বাট আপনার যদি সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড ব্লার লাগে সেই ক্ষেত্রে আপনার ক্যামেরাওয়ালা বন্ধুরই কল দেওয়া লাগবে, কারণ ফোনের সিনেমাটিক মোড কাইন্ড অফ ম্যাহ। এটা নিয়ে সবাই জানে যে আপনার গিয়ার্স ভালো হলে যে আপনার কন্টেন্ট ভালো হবে এমন কোনো কথা না। ফর এক্সাম্পল, এই ভিডিওর ব্লক পার্ট গুলো একটা 4 বছর পুরাতন একটা ফোন দিয়ে শুট করা। তো এক কথায় আমি বলবো আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করে দেন। এক কথা যদি বলি, আপনার যদি বড় ক্যামেরা পছন্দ না হয়, অবভিয়াসলি ছোট ক্যামেরা আছে, বাট এই ফোনে স্টেবিলাইজেশন বিট করতে পারবে না। আপনার ওরকম ফুটেজ পাইতে হলে একটা গিম্বল ক্যারি করা লাগবে। এন্ড অলসো এই ফোনটা আপনাকে 4টা ফোকাল লেন্থ অফার করতেছে। এই সেম টাইপ অফ ফোকাল লেন্থ চাইলে আপনার 4টা লেন্স ক্যারি করা লাগবে, যেটা আপনার শোল্ডারকে অনেক ভালোই বেদনা দিবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেন আপনার নিডস এর সাথে যেটা ভালো ম্যাচ করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নাইলে আপনার স্বপ্নে এসে আপনাকে হন্ট করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই। Look, hey, yeah, I woke up this morning living my best life, and if it isn't, at least I gave it my best try. I'm just কারণ স্যামসাং এর ম্যাক্সিমাম